করবে। দে আর এন্টি সোশ্যাল এলিমেন্টস। ইদানিংকালেও আমরা যখন রক্তের জন্য আমরা জিবি হাসপাতাল, আইজিএম কোথাও খোঁজ করি, ব্লাড ব্যাংকের এরা অক্ষমতা প্রকাশ করেন, তাহলে আমাদের ব্লাড নেই, একদম ড্রাই। এমনিতে ধরুন আগে তো এমনিতে এখন এক্সচেঞ্জ পলিসি চলছে। কারো রক্তের প্রয়োজন, উনি কাউকে নিয়ে এসে যে কোনো ব্লাড গ্রুপের যে কোনো একটা রক্ত দিয়ে যদি ব্লাড ব্যাংকে সেটা মজুদ থাকে তাহলে রোগীদের জন্য দেওয়া হয়ে থাকে। কিন্তু ব্লাড ব্যাংকে যখন রক্ত থাকে না তখন এক্সচেঞ্জও করতে পারে না। একটু দারুণ স্বল্পতা দেখে দিচ্ছি আমি। কারণ কি? এটা নানা কারণ আছে। ব্লাড রক্তদানের মধ্যেও হামলা, হুজ্জুতি, বাধাপ্রাপ্ত এই সমস্ত ঘটনা তো আপনারা দেখেছেন। এর মধ্যে মানুষের কিছুটা এই করোনার কারণেও কিছুটা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমি অনুরোধ করব সকলের কাছে, সকল সংগঠনের কাছে, রাজনৈতিক, অরাজনৈতিক, ক্লাব, এনজিও, বিশেষত ব্যক্তিদের কাছে, দয়া করে আপনারা বছরে অন্তত 3 বার রক্তদানে এগিয়ে আসুন। নয়তো এই যে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা, ক্যান্সার আক্রান্ত রোগীরা, এই যে যারা রক্তক্ষরণ, মোটর যান দুর্ঘটনাজনিত কারণে, মা বোনদের যাদের রক্ত স্বল্পতা ভোগে প্রসবের সময়, তাদের সর্বদা রক্ত প্রদান করতে হয়। এখন অনেক পেশেন্ট দেখা যাচ্ছে রক্তের স্বল্পতার দরুন সময় মতো রক্ত না পাওয়ার প্রেক্ষিতে কলাপস করে যাচ্ছেন, এরকম ঘটনাগুলোও ঘটছে। তো এটা তো আমাদের সমাজের জন্য বিশাল বড় একটা লজ্জাস্কর ব্যাপার। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে স্বেচ্ছায় উৎসাহটা হারাবেন না, এটা করতে থাকুন। নিজের জন্যও ভালো, সমাজের জন্য মঙ্গল হবে। দে আর এন্টি সোশ্যাল এলিমেন্টস। ইদানিংকালেও আমরা যখন রক্তের জন্য আমরা জিবি হাসপাতাল, আইজিএম কোথাও খোঁজ করি, ব্লাড ব্যাংকের এরা অক্ষমতা প্রকাশ করেন, তাহলে আমাদের ব্লাড নেই, একদম ড্রাই। এমনিতে ধরুন আগে তো এমনিতে এখন এক্সচেঞ্জ পলিসি চলছে। কারো রক্তের প্রয়োজন, উনি কাউকে নিয়ে এসে যে কোনো ব্লাড গ্রুপের যে কোনো একটা রক্ত দিয়ে যদি ব্লাড ব্যাংকে সেটা মজুদ থাকে তাহলে রোগীদের জন্য দেওয়া হয়ে থাকে। কিন্তু ব্লাড ব্যাংকে যখন রক্ত থাকে না তখন এক্সচেঞ্জও করতে পারে না। একটু দারুণ স্বল্পতা দেখে দিচ্ছি আমি। কারণ কি? এটা নানা কারণ আছে। ব্লাড রক্তদানের মধ্যেও হামলা, হুজ্জুতি, বাধাপ্রাপ্ত এই সমস্ত ঘটনা তো আপনারা দেখেছেন। এর মধ্যে মানুষের কিছুটা এই করোনার কারণেও কিছুটা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমি অনুরোধ করব সকলের কাছে, সকল সংগঠনের কাছে, রাজনৈতিক, অরাজনৈতিক, ক্লাব, এনজিও, বিশেষত ব্যক্তিদের কাছে, দয়া করে আপনারা বছরে অন্তত 3 বার রক্তদানে এগিয়ে আসুন। নয়তো এই যে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা, ক্যান্সার আক্রান্ত রোগীরা, এই যে যারা রক্তক্ষরণ, মোটর যান দুর্ঘটনাজনিত কারণে, মা বোনদের যাদের রক্ত স্বল্পতা ভোগে প্রসবের সময়, তাদের সর্বদা রক্ত প্রদান করতে হয়। এখন অনেক পেশেন্ট দেখা যাচ্ছে রক্তের স্বল্পতার দরুন সময় মতো রক্ত না পাওয়ার প্রেক্ষিতে কলাপস করে যাচ্ছেন, এরকম ঘটনাগুলোও ঘটছে। তো এটা তো আমাদের সমাজের জন্য বিশাল বড় একটা লজ্জাস্কর ব্যাপার। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে স্বেচ্ছায় উৎসাহটা হারাবেন না, এটা করতে থাকুন। নিজের জন্যও ভালো, সমাজের জন্য মঙ্গল হবে। দে আর এন্টি সোশ্যাল এলিমেন্টস।